গরমের প্রখর দাবদাহ উপেক্ষা করেই লাগাতার ভোট প্রচার করে চলেছেন ব্যারাকপুর লোকসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে রাত মানুষের দুয়ারে পৌঁছানোই নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল বিজেপি যুযুধান দুই পক্ষের প্রার্থীর। তবে আজ অন্য ছবি দেখা গেল নৈহাটি বিধানসভায়। রেলের ঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল 10:47 নৈহাটি লোকালে উঠে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ দলের অন্যান্যরা। দেখুন তার প্রচারের সেই ছবি। পাঁচটা কাউন্সিলরে আমার ভাটপাড়ার লোক পাবো তো আমি বলছি 2026 টাইম আমি দেবো হঠাৎ করে বলে দেবো আমি পার্থ হবি আমি পার্থ হবি সত্যি যাচ্ছ ক্যামেরা ফোকাস থেকে বেরিয়ে আসছে। আরে কে রে ভাই? আরে আর ভালো ভালো টাকা যায় এই তো বলছিলাম আমি একটু আগে সকালবেলা 7:30 গেছি তাই বাড়ি গেছি আমার থাকতে দেখি ভালো না আসলে পাড়ায় পাড়ায় প্রচার করছি তো, তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না, তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছি। আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে। আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। না দেখুন, আইনের মতো চলবে। শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে, অতএব শেখ শাহজাহানের সাথে তো দলের কোনো সম্পর্ক নেই, আইনের মতো চলবে। পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে। পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে কি আর এই অস্ত্র উদ্ধার হতো? দল বদলু অর্জুন সিং টিকিটের জন্য দল বদল করছেন, আপনার এগেইনস্টে কিভাবে নিচ্ছেন? আমি নিচ্ছি না, ব্যারাকপুরের মানুষ যেটা ভালো মতো নেয়নি সেটা ভোটের রেজাল্টে প্রমাণ হয়ে যাবে। না, আমি বলেছি এটা আমার স্বপ্ন। মমতা ব্যানার্জি ব্যারাকপুর অবধি মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছিলেন। পরবর্তী সরকার যারা ছিল, মমতা ব্যানার্জি রেল মন্ত্রক থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি। আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি। একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ব্যারাকপুর, এখানে গুন্ডারাজ নিয়ে একটা নানান কথা আছে, এটাকে কিভাবে আপনি সামলাবেন বলে ভাবছেন? ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি, অর্জুন সিং 2019-এ জেতার পর যে গুন্ডামি করেছে, 6 জন মারা গেছিল, 1000-এর উপর বাড়িঘরদর ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, 2000 মানুষ বাড়ি ছাড়া ছিল। ভাটপাড়াতেই 3 মাস স্কুল, কলেজ, ব্যবসা সব বন্ধ ছিল। এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল। ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেনি। আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা 2024-এ জেতান, আমি এই গুন্ডারাজ খতম করে দেবো। কৃষিকাজ নৈহাটি।